কাল যেহেতু আমাদের বাড়ি পৌঁছাতে সন্ধে হয়ে গিয়েছিল, তাই জামাইবাবু আর মাসিরা কাল বাড়ি যেতে পারেনি। তাই জামাইবাবু আজ সকালে বাড়ি গেল আর মাসিরা আজ দুপুরে বা বিকালে বাড়ি যাবে। এরপর মাসি উপরে চলে এলো জল ভরতে, আর মাসির পিছন পিছন আমিও চলে এসেছি। আমি যখনই কোনো ভিডিও করি তখনই দেখি ফুচু হাত দিয়ে নিজের মুখটাকে এরকম ঢেকে নেয়। এখন থেকেই মনে হয় শুভ দৃষ্টির প্রস্তুতি নিচ্ছে। আমি ওকে মাসাজ করার ট্রেনিংটা বেশ ভালোই দিয়েছি, বেশ সুন্দর হেড মাসাজ করে। হেড মাসাজ নিতে নিতে যখন ঘুম পেয়ে যাচ্ছিল তখন ওকে বললাম চল এবার নিচে গিয়ে খেয়ে আসি, তা না হলে একবার ঘুমিয়ে পড়লে আর খেতে ইচ্ছা করবে না। খাওয়া দাওয়া সেরে আজ আমাদের সকলের জন্য আইসক্রিম আনিয়েছিলাম। সকলের জন্য কাঠি আইসক্রিম আনিয়েছিলাম, আর মাসি যেহেতু কাঠি আইসক্রিম পছন্দ করে না তাই মাসির জন্যই বাটি আইসক্রিমটা আনিয়েছিলাম, যেটার মধ্যে থেকে বাবানি অর্ধেক আইসক্রিম খেয়ে নিয়েছে। আর ফুচুর আইসক্রিমটা দেখো গলে পুরো সেই কাইয়ের মতো হয়ে গেছে। আমাদের জন্য প্রথমে 5 টাকার এই আইসক্রিমটা আনিয়েছিলাম, কিন্তু মাসির ওই আইসক্রিমটা খেয়ে বাবানের এত ভালো লেগে গেছে যে পরে আমাকে আবার বাবান, আমার আর ফুচুর জন্য এই কাপ আইসক্রিমটা আনাতে হয়েছে। আইসক্রিম খেয়ে এদের এইভাবে ঘুমাতে দেখে আমার তো সন্দেহ হচ্ছে আইসক্রিমের মধ্যে কোনো ঘুমের ওষুধ মেশানো ছিল না তো। তোমরা তো দেখেইছো আগের দিন মা পুজোর জন্য এই জামাটা কিনেছিল। এরপর মা পুজোতে ঘোরার জন্য ওকে কিছু টাকা দিতে যাওয়ায় ও একদম মুখ ঘুরিয়ে টাকাটা নেবে না বলে দাঁড়িয়েছিল। তারপর অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে ওকে টাকাটা দেওয়া হয়েছে। সকালে জামাইবাবু চলে গেছে, এখন মাসিরা চলে যাচ্ছে, বাড়িটা আমাদের পুরো ফাঁকা হয়ে গেল। যাই হোক, এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। বাই বাই।